আসসালামু আলাইকুম। কি ভাই, সৌদি আরব আসবেন? তাহলে একটা কথা বলি আপনাকে। সৌদি আরব আসার আগে বর্তমানে সর্বনিম্ন 10 বার চিন্তা করবেন। কেননা সৌদি আরব যারা বর্তমানে আসছে তারা জানে যে সৌদি আরব কি পরিমাণ কাজের সংকট। বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বলেন, দালাল বলেন, তারা আপনাকে অনেক লোভনীয় অফার দিবে। বলবে এত সুন্দর সুন্দর কাজ আছে, কফি শপে কাজ আছে, এসির ভিতরে কাজ আছে। কিন্তু বিশ্বাস করুন ভাই, সম্পূর্ণ ভুয়া। বর্তমানে সৌদি আরবে কাজের কাজ নাই বললে চলে। 120% কাজ নাই। আর যারা কোম্পানি ভিসার জন্য কোম্পানি ভিসার কথা বলে পাঠিয়ে দেয়, আপনি 110% শিওর থাকেন সেটা কোনো না কোনো সাপ্লাই ভিসা, কখনোই কোম্পানি ভিসা না। কারণ আমি দেখি না যে বাংলাদেশে কোনো কোম্পানি বাংলাদেশে ভিসা দেয়। কোনো কোম্পানি বাংলাদেশকে ভিসা পাঠায় না, শুধুমাত্র শুধুমাত্র সাপ্লাই কোম্পানি ছাড়া। অতএব আপনারা যারা সৌদি আরব আসবেন, আসার আগে অন্তত একটু যাচাই বাছাই করে তারপরে আসবেন। আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যে সকল ভাই সৌদি আরব আছে, আপনার পরিচিত, তাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে তারপরে আসার। আমি বলবো বর্তমানে সৌদি আরবের অবস্থা যেহেতু অনেক খারাপ, সৌদি আরবে না আসাটাই বর্তমানে এই সময়ের জন্য বেটার। তারপরেও যারা আসতে চাইতেছেন, হয়তো বলতেছেন আপনারা আসেন, আপনারা ঠিকই টাকা ইনকাম করতেছেন, শুধু আমাদেরকে যেতে মানা করতেছেন। যদি আসেন তারা অবশ্যই বুঝে শুনে তারপরে আসবেন, নয়তো বা কিন্তু পরবর্তীতে আপনাকে প্রচুর পস্তাতে হবে। আপনি যদি সৌদি আরবে বর্তমানে আপনি সবচেয়ে ফেমাস যে জায়গা সৌদি আরব বাংলাদেশিদের জন্য, সেটা হলো বাতা এবং ডিমান্ডগুলি যাকে বলে থাকে। সেখানে কাজের জন্য ডিমান্ড দিয়ে থাকে। সেখানে যদি আপনি কোনো ভিডিও দেখেন, আপনি ইউটিউবে একটা সার্চ দিবেন সৌদি আরব বাতা ডিমান্ডগুলি, তাহলে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। সেটা অনেক টিকটক, অনেক ভিডিও আছে সেই ডিমান্ডগুলির। সেখানে দেখবেন যে যদি কেউ 5টা ডিমান্ড দেয় কাজের, আমার 5 জন কর্মী লাগবে, সেখানে 500 জন যায় হাজির হয়। জানেন, 500 জন, তারও প্লাস। অতএব সৌদি আরব বর্তমানে কাজের খুবই সংকট। যারা আসতে চাইতেছেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন। কেননা আর প্রধান যে সমস্যা সেটা হলো, সৌদি আরবে এখন আসলে আপনার 190% আপনার হয়, আপনার অবৈধ হওয়ার সম্ভাবনা বেশি। কেননা সৌদি আরব কোনো কোম্পানি এখন বর্তমানে যেহেতু ভিসা দিতেছে না, সাপ্লাই কোম্পানি, আর সাপ্লাই কোম্পানি কখনই কামা বানায় না। আর আপনি ওই যে নোট আনলোড ভিসা বলেন, যত ধরনের বিষয় বলেন, ম্যাক্সিমামই হইলো আপনার কোনো না কোনো দালালের মাধ্যমে বের করে আপনাকে নিয়ে আসবে। আপনি দেখেছেন বিমানবন্দর থেকে রিসিভ করে একটা রুমে ফালাচ্ছে, তাদের দায়িত্ব শেষ। ইকামাও দিবে না, কোনো কিছুই না। অতএব আসার আগে অবশ্যই ভেবে চিন্তা তারপরে আসবেন, সতর্ক থাকবেন। কারণ আমরা চাই না যে একটা বাংলাদেশি ভাই এই বিদেশের মাটিতে আসার পর অনেক কষ্ট করুক, সেটা আমরা কখনোই মন থেকে চাই না। অতএব যারা আসবেন বুঝে শুনে তারপরে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।